খুশি কাল নাগিনি আজকে তোরে ছাড়বো না মুই তোরে আমি ছাড়বো না ওরে আমি জুতা দিয়ে জুতা দিয়ে পিটাবো আমার সব শেষ করে দিয়েছে না থামো থামো করো কি থামো রামু ভাই আমি থামবো না ওই কাল নাগিনি মোর পোলা জিব্বা কাটা দিয়েছে ওই রাক্ষসী জীবিত থাকা অবস্থায় মোর ইচ্ছা হয়েছিল জুতা দিয়ে পিটানোর কিন্তু পারি নাই এই দুঃখে মোর পোলার সুখে আমার সংসার একদম বিরান হয়ে গেছিলে মুই পাগল হইয়া রাস্তায় ঘুরে ঘুরে মাইসের দ্বারে চাইয়ে খাইতে আছি লাবু ভাই আজ সুযোগ হয়েছে ওই রাক্ষসীরে জুতাটা পিটানের তুমি মোরে বাধা দিও না মুই আজকে ওরে জুতা দিয়ে পিটে মোর মনের ইচ্ছা পূরণ করবো মনের খাইশ মিটাবো আর যদি এই বাচ্চা বেশি পাগল হয়ে গেছে পাগল সামলা বেটা কোনো থামাথামি নাই হে যেটা করতেছে হ্যাঁ ঠিক করতেছে এই গ্রামের শত শত মানুষের হে অত্যাচার করছে আজকে মানুষের সুযোগ পাইছে আজকে মানুষের জাল মিটাক যান আপনি ফিরেন যত হইছে আপনি জুতা দিয়ে পিটান যান। তুই কি শুরু করছো কি হ্যাঁ তুই কি বোগদা হইছো তোরা ব্যাপারটা মিলিয়া হ্যাঁ তোরা বোঝো কিছু ওই যে মাইরা কেটে হালাই থিয়ে গেছে তুই দেখছো কেটা হালাই থিয়ে গেছে কেউ জানে কোনো হাদিস তাই কেটা এই কাম করে গেছে হ্যাঁ আর এই যে তোরা মরার উপরে খাড়ার গা দিতে আসো মরারে মারতে আসো এইটা যদি কেউ গোপনে ভিডিও করে ফেসবুক রাখে হেয়ের মধ্যে দিয়ে দেয় তোরা বাঁচবি একটাও হ্যাঁ এর তদন্ত হইবে না পুলিশ কেস হয়ে গেছে পুলিশ এসে কি করবে তদন্ত করবে তবে কার ছবি দেখবে তোকে ছবি দেখবে তোরা খুনি কেসের আসামি হবি হ্যাঁ বোঝো হ্যাঁ তো বোঝো না আর আউল ফাউল কাম শুরু করে দিত খবরদার আর কোনো বোকামি করবি না বলে দিতে আসি চোখের দেখা দেখে গেছো যে কি অদৃষ্টে কি আসছিল আর কি হয়েছে হেইয়া দেখো যে 2 দিনের বাচ্চাই এককালে শেষ হয়ে গেছে কাকু আপনি আজকে মানে মোটেও আটকাইবেন না এই সেকেন্ড চেয়ারম্যান উনি এই যে সমাজের শত্রু এই দেশের শত্রু এই এলাকার এমন কোনো মানুষ নাই যারা ও না জ্বালাইছে এমন কোনো মানুষ নাই যারা শান্তিতেও থাকতে দিয়েছে আমি একটা কাম করবো আমি ওর লাশটা নিয়ে আমি চৌরাস্তায় গাছের লাগে টাঙ্গামু আমার কমু যার যত হয়েছে জুতার দিয়ে মারতে পারো যার জুতার দিয়ে মারো শোনেন ভালো মানুষ মরিয়ে গেলে করে কি শহীদ মিনারে নেয় না নিয়ে ফুল দেয় মানুষ সম্মান জানায় তাই ভালো মানুষের যেহেতু সম্মান জানানোর নিয়ম আছে আমি চাই যারা খারাপ মানুষ যারা সমাজের শত্রু সমাজের যারা খারাপ করে হ্যাগো লাগে এই রীতিটা আমি চালু করবো যে খারাপ মানুষগুলোর নিয়ে মরার পর জোতা ভিডিও করা হইবে এর নিয়ে আমি চৌরাস্তায় জুড়ামু গাছের লাগে সবাই থুতু মারবে আর জোতায় দিয়ে ফিরাইবে কি আমার একমত বেটা তোর একটা কথা কইয়ে দেখি এখানে যা করছো যা কিছু হয়েছে মোর পোলায় কমবে মোর পোলা কিন্তু গ্রামে নাই মোর পোলায় করলাম ঢাকা এই ঢাকা মোর পোলার এই খবর জানাবি না জানাও হ্যালো তোগুলো কিন্তু মোর একটা বোঝাপড়া হয়ে যাইবে বুঝতে কি কইছি মুই এ কান্দি হানছে মোর পোলার এর মধ্যে মুই জড়াইতে চাই না বহুত কিছু জড়াইছে আর না এর মধ্যে মোর পোলার আইতে দিব না কথাটা মনে রাখে এতক্ষণ লাগে লাশ দেখতে আইতে কই যাই মরছো লাশ দেখতে যাই কি নিজে লাশ হয়ে গেছো হায় লাশ দেখতে আইছি ওই যে মাসি মশা ওই লগে ওই লাশের চতুর্পাশে ভ্যান করতে আছে আর ওই যে ওল্লা পিড়া হেরালে তুর ধরছে ওই লাশ খাইতে যাইতে আছে কিন্তু ওই যে গ্রামবাসী চতুর্দিক দিয়ে খাড়াই রয়েছে হ্যাঁ গো সামনে এমন কানছি কাইন্দে হ্যাঁ করে বুঝাই দিছি যে এই সেকেন্ড চেয়ারম্যানের লেগিয়া আমাকে কলজা গুড়দুয়া একাল হাইটটা চৌচির হয়ে যাইতেছে বাস নাই আমরা একটা শেষ হয়ে যাইতেছি আমরা হ্যাঁ শোকে আমরা সবাই এককালে কাতর ভালো তোর কথায় খুশি হয়ে গেছি হন তোরে পুরস্কার দিমু আনে অপেক্ষা কর আরে মাবুদ তুমি যে এই ফিলে করি পিড়ে বাম আমি তো জীবনে কল্পনাও করতারি না জরি এই তোর সাহস তো কম না তুই তুমি কইরে নাম ধইরে কারে বলা হন তোরা যারে সম্মান দিয়ে মামা কইরে বলাও হ্যাঁ কিন্তু আমার বিশেষ লোক মুইও কিন্তু হ্যার বিশেষ লোক
এই জন্য এখন থেকে আমার সম্মান দিয়ে আপনি কইরে বলাবি। এই চেয়ারম্যান বাড়ির নতুন সেকেন্ড চেয়ারম্যান হমু মুই, আপনি কইরে বলা। বুঝতে পারছি আম্মের এখন আম্মে করে কইতে হইবে, কারণ ওই আম্মে হয়েছে নয়া সেকেন্ড চেয়ারম্যান। আর এই যা মগ মামায়, এখন মামায় তো আম্মের খুব বিশেষ নজরে রাখে। কিন্তু কথা এই পুরান সেকেন্ড চেয়ারম্যান চলে গেছে, কিন্তু নতুন সেকেন্ড চেয়ারম্যান আমদানি। আচ্ছা, এই নতুন সেকেন্ড চেয়ারম্যান, এই যে আমি যে পুরান সেকেন্ড চেয়ারম্যানের যে এই ফিলে করিয়ে ও চাইবেন, এত মুই জীবনও ভাবদারি নেই, এক ফিরও ভাবদারি নেই। ঘটনা কি ক হে বাদুল্লাহ, লাশ আস্ত থাকলে কেমনে? হ্যাঁ, তোরা মল্লগে এই বেমানি হাঁটতে পারলি? মামা, আমরা তো বেইমানি করি না। তোরা বেইমানি হর নাই, এই তেলে বেইমানি হরছে কাটা। শিয়ালে বেইমানি করছে মামা। এই বগদার পো বগদা, মোরে বোধাই পাইছো? এই শিয়াল বেইমানি হরছে মানে কি বুঝাইতে চাস তুই মোরে? ওই মামা, ওই শিয়ালেই আসল বেইমানিটা করছে আমাকে লাগে। মানে লাস্ট লইয়ে যাওয়ার পথে ওই শিয়ালের ডাক শুনিয়া চিৎকার চেঁচামেচি শুনি না আমরা তো থকাই গেছি মামা। আমাকে তারে মনে হয়েছে ওই শিয়াল লাশের গন্ধ পাইয়া মানে দলে দলে শিয়াল আইতেছে, আইসে লাশের লগে আমাকে রেখাই হালাইবে। এই বয়স ছোট বাবা লাশ ওই হালাইতে আমরা জাল লইয়ে পলাই আইছি। এখন এই লাশ লইয়ে মুই কি হরমু? হ্যাঁ, সবাই জানিয়ে গেছে, পুরা গ্রাম ইউনিয়ন সব জায়গা হইসই পইতে গেছে, পোলাপাইন ফেসবুকে ছবি তুলে ভাইরাল হয়ে যেতেছে। মামা, আপনি যাই একটু দেখেন, মানে জায়গা মতো গেলে আপনি নিশ্চয়ই একটা কোনো বুদ্ধি বাইর করতে পারবেন মামা। বুদ্ধি? এবারে বুদ্ধি বাইরে কমফিলেতে। হায়, এখন তো পুলিশ আইবে, পুলিশ আই এই লাশ থানায় লইয়ে যাইবে, ময়না তদন্ত হইবে, আর ওই লাশের গায়ে আঙ্গুলের ছাপ পর্যন্ত পাওয়া যাইবে। তুই বোঝো ঘটনা কদ্দূর চলে গেছে? ও মামা, হেললে গিয়ে আপনি নিজে লাশ না ধরিয়ে আমার ঘরে দিয়ে লাশ পাঠাইছেন, হেয়া না? এ হালার পোয়ালা, বুদ্ধি বেশি ইয়ে গেছে মাথায়। হ্যাঁ, এই তোরা মোরে বুদ্ধি দেছ, এই শিয়ালে খাওয়ানোর বুদ্ধি তোরা মোরে দেছ। তোরা যদি এই বুদ্ধি মোরে না দিতি, তাহলে ওই লাশে মুই পেট্রোল দিয়ে পুরে ইয়ে সাইবানায় ফেলাইতাম, কোনো পেরমান থাকতো না, কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, কোনো ময়না তদন্ত থাকতো না। আরে এখন আইসো মোরে উল্টা দোষ দেবার লিগা যে এর ফিল্মে আপনার লাশ ধরেন নাই, আপনার হাতের সাবধান না পড়ে। এত কথা কইস না, ওনার মোবাইলে সব কিছু রেকর্ড আছে। আর হেগ মুইও জানি যে মামার মোবাইলে সব কিছু রেকর্ড আছে, কিন্তু কার নির্দেশনায় কাজ করছি? মামার নির্দেশনায়। মামাই মগর আশা দেছে, ভরসা দেছে, এই যে জায়গা দেবে, জমিন দেবে, আটখালা দোকান দিয়ে দেবে। এই যে মগর সেকেন্ড চেয়ারম্যান, হ্যার পিছে এত বছর কাম করছি, কাম করে কিছু পাইছি? পাই নাই। কিন্তু এখন থেকে তোকে ওই নতুন চেয়ারম্যান যত যা দেবে তোকে, তোরা খুশি তো ভাইসে যাবি, খালি উপহার আর উপহার। আচ্ছা, এই আম্মে যেই ফিলে ফিরে কথাবার্তি বলতে আছেন, এই মামাই কি আম্মের কি এই হাসই সেকেন্ড চেয়ারম্যান বানাইবে? ওনার মুখের থেকে সেই ঘোষণা শুনতে পারবি ইনশাল্লাহ। ও, ওনার মুখ থেকে শুনতার না? আচ্ছা শোনে না, ইয়ে আরব কথা, ইদানিং দেখতে আছে ওই যে মামারে খালি আমি উনি উনি কন, ঘটনা কি? এই মামারে আমি মামা বলার না কিনতে পারে? সোপার দিয়ে দাঁত হালাই দিম। হ্যাঁ, মুই মামা বলাবো কেন? হে তো গো মামা, মোর মামা না। থাবর দিয়ে দাঁত হালাই দেবেন। আগে দি মামারে মামা বলাইতে বলাইতে এককাল মুখ দিয়ে লাট্টু হ্যাঁ না বাই করিয়া লাইতেন। আরে এখন উনি উনি। আচ্ছা সত্যি করি কন দেই, এই মামার লাগে আর আম্মের লাগে সম্পর্কটা কি? ওই যে একটা গান হলো নাই, সম্পর্ক বদলে গেল একটি পলকে, ব্যাপারটা অনেকটা ওই রকমই। ওই মানে হ্যাঁ, মামা ডাকবি, তোরা ডাকবি, মুই আর হ্যাঁকে মামা বলাবো না। মগের মধ্যে যে সম্পর্ক, যাই হোক। এই তোরে আমি এত কিচ্ছা কাহিনী কেন বলবো, এত কৈফিয়ত কেন দেবো তোকে আমি? তোরে এত কথা বলা যাবে না, এগুলি গোপন কথা।
আর যা যা বলছি বুঝছো তুই? যে বুঝছি। আর হন, আমি কিছুক্ষণের মধ্যে একটা মিটিং ডাকমু, ডাইককে যার যার কাজ হারে হারে বুঝিয়ে দিমু। এখন থেকে আমার সম্মান দিয়ে চলবা, নাইলে কিন্তু খবর হয়ে যাইবে। যাও সুন্দর করে বাবুর্চি যা যা পাক করছে টেবিল সাজাও, গিয়ে টেবিল সাজাই গিয়ে মোরে বলান দেবা। আচ্ছা ঠিক আছে। মুখ কালা হয়ে গেল। না না কিছু না, ওই খাওয়ান রেডি করিয়া বলান দিতেছি আপনার। আচ্ছা এখন এই লাশ চলে যাবে থানায়, তারপরে মামলা হইবে, সব ঘটনা চলে যাবে আদালতে, আর পুলিশ খুঁজবে তো করে, বুঝবি আনে ঠেলা। মামা হাতে তো কোনো আমাকে সমস্যা নাই। কেন কেন আপনি বলছেন না আমাকে যে তোরা চিন্তা করিস না, যে কোনো বিপদ আপদ হোক, যা কিছু হোক, ওই থানা পুলিশ সব সামলামো আমি। তাহলে এখন মামা আপনি সামলাইবেন, হ্যাঁ না? হয় ঠিক আছে ঠিক আছে, এইয়া তো একটু খুব ভালো হইটা মনে আছে যে মামাই সব সামলাইবে, কিন্তু আকামটা যে কই দেয়া হো, হ্যাঁ এই আকাম তো করার কথা আছে না, সব বেজাইলে চাপ মোর মাথার উপরে ফালাও। কেন ল দেই লাশের কাছে যাইয়া দেখি খবর কি লাট। মামা আমি তো যাইতে পারবো না। কা তুই যাইতে পারবি না কা? আমি গেছিলাম পাবলিক আমাকে এমন দৌড়নি দিচ্ছে, আমি তো জানলো ইয়ে দৌড়িয়ে পলা যাইছি মামা। বুঝতে পারছি, মানুষ মরছে আমাগো, আবার পাবলিকও দৌড়ানি দেয় আমাগো। হ্যাঁ খেলা একখান খেলতে হইবে। আমার পিস্তল গান লইয়া যা, কোনো মাউরের পর সামনে এলেই গুলি হইতে মাথার খুলি উঠিয়ে দেবো। যা দেখেছি এই ভুলটা যে মগরে কম ফিলে লইয়া যায়, মনে কারো কথায় মানে ভরসা হওয়া উচিত আছে না। আজকাল পুরাই দিলে ভালো হইতে। আল্লাহ এবার মতো একটু পার হইটা দাও, এরম বল আর মুই কখনোই করবো না। এ বাদল্লা তাড়াতাড়ি হর। এ কালনাগিনীর বাচ্চা, এ শয়তানের বাচ্চা, তুই আর মারিয়ে মরিস ক? তুই আমার গলায় পাড়া দিয়ে ধরছিলি না? তুই আমার গলায় পাড়া দিয়ে ধরছিলি না? এখন তোরে ফিরাইবে কেনা? তোর কোন পাবে, কোন মাই ফিরাইবে? বলা কোন ক্ষমতা আছে? বলা তোর কোন ক্ষমতা আছে? তোর বাঁচাইবে কেনা বলা? তুই আমার বয়ের মধ্যে পাড়া দিয়া আমার পাড়াই ধরছ, আমার অনেক নির্যাতন করছ। সারিয়ে দে আমারে। এ হাবু কই? এ হাবু! বহেন এনে বহেন। তুমি মোর হাত ধৈর্য আনুক, তোমরা একটু জ্বালা মাথা ফাটছে, সেই জন্য কি মুই 6 মাসে রুগী হয়ে গেছি। মুই কি এইখানে ভয় লেখা তো কমে লই যাম। লদি একটু খামার দিকে যাই। আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। আপনি এই শরীর নিয়ে খামারে যাইবেন, খামারে যে ময়লা সয়লা এই যে কাড়া করে লাগলে, সুইট টুইট লাগলে সমস্যা হইবে, সেই অপোজের নাম নেই। তুমি বোঝো না ওরে পাগল, এই যে খামার, এই খামার তোমার ভাবি আর মুই তিল কইরা রাত্রে দিন কইরা এই খামার গড়াইছি। অনেক পরিশ্রমের ফসল, কটা দিন দিলে যাই না, মনটার মধ্যে আনসান করতে আছে। গরু ছাগল হাঁস মুরগি কোনটা কি অবস্থা আছে আল্লাহই জানে। হ্যাঁ, সেদিন যে চেয়ারম্যান হাতে মাইর দিয়ে খাইছেন, সেদিন যদি মরে যেতেন তাহলে আমার খামারটা দেখতো কেডা? মরণ তো আল্লাহ রাতে, মইরে গেলে তো সব শেষ, তাইলে আর এত চিন্তা থাকতে না, তোমার এত কষ্ট করে আমার সেবা যত্ন করা লাগবে না। খেলা ফাইনালে যেত। কাকজন ভাই, মিথিলা, খবর পাইছো কিছু? কি হচ্ছে সাগর ভাই? ও গ্রামে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? স্যার এরকম দেওয়া যায় কামের? ওরে ভাই, সেকেন্ড চেয়ারম্যান মরে গেছে। সেকেন্ড চেয়ারম্যান মরে গেছে। এবারে কি কও কি তুই তুই উস্কইরে কথা কইতে আসো? তোর মাথায় সমস্যা হয়েছে? তুই সেকেন্ড চেয়ারম্যান মরে গেছে, কার কথা কইতে আসো? ভাই জামুকা হেই কই দেস? না রে ভাই, আমি যা কইতেছি সত্য কথা কইতেছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমরা যাইয়ে দেখেন রাস্তার মাথায় খেরা জানি আর মারি হালাই থুই গেছে।
কি কয় হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান মারিয়ে লাগছে এই গ্রামে তো এরকম কোনো মানুষই নেই যারা কেউ মারিয়া লাইবে বিশ্বাস করার কথা ওই লাভ দেখছিলাম। কি হয়েছে আমার কি সমস্যা আপনি কমে যাইতেছেন এই শরীরে আমরা বহাই নেই না না না, ওই লাশটা দেখতে যাই। না কাজল ভাই আপনি পাগলাম করে না, আমার এখন যাও ঠিক হইবে না অনেক। আরে মোরে তোরা মোরে কি বুঝাস? 2টা দিন আগেও যে মোর মাথাটা ফাটাইছে, মোর চোখে মুখে এমন কোনো জায়গা নাই যে সে আঘাত করে নাই। হ্যাঁ, আল্লাহর কাছে ধরা খাইয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার বান্দা গো, যখন তখন মারে, যখন যারে পায় তারে মারে, ওরে কাটে, ওরে ছুরি ঢুকাই দেয়, ওরে মাথা ফাটাই দেয়। এখন এখন কি হয়েছে? এখন যে চিত্তরে পড়িয়ে গেছে, আজরাইল যে জানটা খপস করে লইয়ে গেছে, এখন ওর বাহাদুরিটা কেমন, ওই লাশটা কি বাহাদুরি করে, হ্যাঁ মোর দেখতে হইবে। ওই যেমন গেলে আপনি একটু আস্তে ধীরে আন, আমি আমার ধরে লইছি। আস্তে ধীরে নামান, আস্তে ধীরে নামান। হাবুর মা গো, সেকেন্ড চেয়ারম্যানের মরার খবরটা তোমারে দিতে আইছি। আল্লাহ তাআলা সেকেন্ড চেয়ারম্যানের বিচার করিয়ে দিচ্ছে। বিচারটা যত তরতরি করবে মুই চিন্তাও করি নাই, আর এই ফিল বিচার করবে। আর ভিটা বাড়ি সব নিশ্চিন্ন হয়ে গেছে। তুমি কত অভিশাপ দিছো, যে নিশ্চিন্ন হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, ওর ভিটায় বাতি দেওয়ার কেউ থাকবে না। ওই তোমার লাগে তর্ক দিছি, ওই ফিল কথা বইল না, নিশ্চিন্ন হইবে না, ওর ভিটায় বাতি দই না, মানুষ থাকবে। দৌলত আমার বিয়ে শাদী হইবে, বাল বাচ্চা হইবে, ঘুরে হইবে, হেরাই বাতি দেবে। তুমি বলছো না, যে অন্যায় অত্যাচার করছে বানুরে, হ্যাঁ পাঁচটি তো হারে করতে হইবে। আল্লাহ তাআলা এমন বিচার করবে কেউ কল্পনা করতে পারবে না। তোমার কথায় সত্য পরিণত হয়েছে। কত কষ্ট তোমার দেশে, মরে দেশে, মোর পোলা হাবুরে দেশে, আর মোর বউ মারতে কত নির্যাতন দেশে, এত তুমি নিজে চোখে দেখে যাই পারো নাই। এত কিছু সহ্য করছি, আল্লাহ সহ্য করে নাই। ও চিন্তা করতে পারছো? সেকেন্ড চেয়ারম্যান যার নাম হনলে বানু আরেক রাস্তা দিয়ে যাইতে, আর হেই মাইয়ারে কেটা মাইরে হালাই ঠিক গেছে। কষ্ট একটাই, তুমি দেখতে যাইতে পারলা না, এর করুণ পরিণতিটা দেখতে যাইতে পারলা না। লেবু ভাই, আপনি এই বাবির কবরের দ্বারা কি ভাবতে আছেন? ভাবতে আসি না, ওই সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যুর খবরটা তোমার ভাবিরে দেখতে আইছিলাম। হ্যাঁ আমার দেখতেই হইতে, হ্যাঁ তো দেখে যাইতে পারে নাই। হের ফিরনে আল্লাহ তাআলা অহংকারীরে ক্ষমা করে না, খালেক ক্ষমা করে না। তাই ওর পতন যত তাড়াতাড়ি হইবে মোরা কেউ কল্পনাও করতে পারি নাই। সারা দেশের মানুষ আনন্দ উল্লাস করতে আছে, মিষ্টি বিলাইতে আছে। তুই চিন্তা করে দেখতে পারো, মানুষ মরে গেলে কোয়ানে শোক করবে, কোয়ানে দোয়া দরুদ পারো, হ্যাঁ না আনন্দে মিষ্টি বিলাইতে আছে। এই ফিল ভাইয়া যার নাম হলে মানুষ এই রাস্তা দিয়ে যাইতে না আরেক রাস্তা দিয়ে যাইতে, হ্যারে মাইয়া হালাইতেছে। মোহে কেউ পানিও দেয় নাই, পানিও দিতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ কেউ রক্ষা করতে হয় নাই। হ্যাঁ, করুণ পরিণতির কথা চিন্তা হচ্ছে। কই দেখি আস্তে আস্তে আড়েন, আস্তে আড়েন। মুখটা একটু দেখতে দে মরে। হ্যাঁ, এই যে জিলজিল করতে আছে, দেখ হীরার টুকরা, চাঁদের লাহান মুখ তার, এই জলমল করতে আছে, নিথর হয়ে গেছে দিয়া। এই ক্ষমতা নাই, পাওয়ার নাই, নিথরে পয়সা হচ্ছে ক্ষমতাবান, বিশ্বের সেরা প্রেসিডেন্ট। এই নিজের নাম নিতে দিছ সেকেন্ড চেয়ারম্যান। নির্যাতন যে কত প্রকার কারে কয়, একটা মানুষ ঢাকায় তো এত বড় নির্যাতিত হয় না, এত নির্যাতন করে না। তোরা করছ তেল পড়ে রয়েছে কেন? হাবুর কাছে যেন কোনোভাবেই এই নিউজটা না যায় যে সেকেন্ড চেয়ারম্যানকে খুন করা হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, ফোন করে হোক বা যেভাবেই হোক, কেউ যেন কোনোভাবে হাবুর কাছে নিউজটা না দেয়। ওকে বৌমা, ঠিক কথাই কইছো। এই তোমাকে একটা কথা কই, তোমরা কোনোভাবেই হাবুরে ফোন দিয়ে কিছু জানাবা না, আর এখানে যারা উপস্থিত আসলে না, হ্যাঁ ফোন দিয়ে সবাইরে সতর্ক করে দেবা। হাবু এখন ঢাকায় আছে, ওর আগামীকাল আর পরশু সেমিনার শেষে ও লঞ্চে উঠবে গ্রামে আসার জন্য।